তিনি মক্কা থেকে হজ শেষ করে মদিনার পানে রওনা করলেন। তো পায়ের জুতা খুলে ফেলছে। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে, কিছু বিষয় আছে দলিল লাগে না, হৃদয় থেকে বুঝে নিতে হয়। তো পায়ের জুতা খুলে ফেললেন। তো জুতা খোলার পরে ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর এই অবস্থায় চলতে গেলে তো আপনার পায়ে ফুসকা পড়বে, ঘা হবে। যারা সৌদি আরবে থাকছেন, গেছেন, হজে যারা গেছেন তারা জানেন যে এটা কত দুর্ভেদ্যের রাস্তা। আহা, সেই আশেকদের কথা আমি কি করে বলবো। হযরতে শাহ ওয়ালিউল্লাহ জুতা খুলে ফেলে দিয়ে খালি পায়ে পথ চলা শুরু করলেন। দীর্ঘ পথ চললেন, পা ফসকে গেল, ঘা হলো, রক্ত শুরু হলো। ছাত্ররা বলল, হুজুর আপনি এইভাবে করলে তো মারা যাবেন, মরে যাবেন, রক্তক্ষরণ হবে, বাঁচতে পারবেন না। শাহ সাহেব জবাব দিলেন, বেটারা তোমরা জানো না আমি কার দরবারে যাচ্ছি? যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হবে ওই নবীর দরবারে হাজির হব, অথচ আমার পায়ের মধ্যে জুতা থাকবে। আমি জুতা পাই দিয়া ওই রসুলের দরবারে হাজিরা দিতে পারবো না, আমি মরে যাব, জুতা পড়তে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা বলেন, উনি যে জুতা খুলছেন দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? আচ্ছা, মা আসছে, আপনি বসে থাকবেন। আপনার বাবা আসছে, আপনি ডিসি কিন্তু আপনার বাবা কৃষক। আপনার ডিসি অফিসে আপনার আব্বা গেছে, আপনি বসে থাকবেন। আর যে ছেলে বসে থাকবে সেই ছেলে হতে পারে? ও তো বেয়াদব। ওর শিক্ষা, ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কি কথা কর না কেন? যে ডিসি হওয়ার পরে বাবা কৃষক, বাবা ডিসি অফিসে গেছেন কিন্তু ডিসি বসে রয়েছে, বাবাকে সম্মান করে নেই, তাহলে বোঝা গেল ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কথা ঠিক কিনা? কারণ লেখাপড়া করছে, মানুষ হতে পারে নাই। এটা আপনি বুঝে গেছেন, ও মানুষ হতে পারে নাই। ও লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে না। ভাই, মানুষ এক জিনিস, লেখাপড়া আর এক জিনিস। লেখাপড়া করলে সবাই কিন্তু মানুষ হয় না। সবাই যদি মানুষ হইতো তাহলে আমার দেশে এত ঘুষখোর থাকতো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? লেখাপড়া করলেই যদি মানুষ এত ভালো হইতো তাহলে বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো বোন ধর্ষিতা হতেন না, ইফটিজিং এর শিকার হতেন না। লেখাপড়া করলেই মানুষ হয় না। কে বলছে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বন্ধু খুব মনোযোগ দিবেন, আপনি অনেক বড় শিক্ষিত। বাংলাদেশের অক্সফোর্ড কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্সে পড়াশোনা করেন। বাড়ি আসতেছেন কিন্তু রাস্তার পাশে ক্ষুধার্ত বসে আছে, আপনি খাবার দিতে পারেন নাই, খাবার দেন নাই। পকেটে পয়সা আছে কিন্তু ওই ক্ষুধার্তকে আপনি খাবার দিতে পারেন নাই। ওই বৃদ্ধকে আপনি খাবার আপনি দেন নাই। আপনি লেখাপড়া করেছেন কিন্তু মানুষ হন নাই। এই কথা কর না কেন? লেখাপড়া করেছেন, মানুষ হন নাই। মানুষ হতে হবে আমাদেরকে। এই মানুষ বানানোর জন্য অলিরা আসছিলেন। মানুষ বানানোর জন্য যুগে যুগে অলিরা আসছেন। অলিরা এসে মানুষদেরকে মানুষ বানিয়ে গেছেন, সত্যের দিশা দিয়েছেন। তারা আমাদেরকে এরকম কিছু করতে হবে, হতে হবে। প্রিয় উপস্থিতি, আমার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর রাসূলের সম্মানে মহব্বতে পায়ের জুতা খুলে ফেললেন। রক্ত ঝরতেছিল সুদূর মক্কা থেকে
450 কিলোমিটার রাস্তা, বাড়ির কাছে কথা না, পায়ে হেঁটে গেলেন। সেই দুর্ভেদ্যের জমানাতে পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে গেলেন। তাহলে কতটুকুন কলিজার ভিতরে আল্লাহর নবীর প্রেম থাকলে, ভালোবাসা থাকলে একজন মানুষ জুতা খুলে ফেলতে পারে। এরা দলিলে খুলে নাই, ভালোবাসায় জুতা খুলেছে। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না। আমরা বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি আমাকে গালি দেন, দিতে পারেন। যদি বেদাতি বলতে চান তো বলতে পারেন, আমার তো কিছু করার নাই। আপনি গালি দিলে আমি কি করতে পারি? মারামারি তো করতে পারবো না। গালি দিছেন, আপনার স্বাধীনতা আছে, দিয়ে ফেলছেন, তো কি করব? দিছেন। বেদাতি বলছেন, বলতে পারেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর স্থির থাকতে পারি না। কথা ঠিক কিনা? আমরা দাঁড়াই। এখন কারো যদি পছন্দ না হয়, না দাঁড়াইতে পারেন। আছে না অনেকে, সবাই কি দাঁড়ায়? সবাই দাঁড়ায় না, না দাঁড়াইতে পারে, সেটা তার ইচ্ছা। প্রিয় উপস্থিতি, কেউ ইচ্ছা করলে নাও দাঁড়াইতে পারে, সেটা তার ইচ্ছা। কিন্তু আমাদের দেশে নামাজের পরে অনেকে দোয়া করে, কেউ দোয়া করে, কেউ দোয়া করে না। কি আছে না নাই? কেউ দোয়া করে, কেউ দোয়া করে না। কেউ দোয়া মানে, কেউ দোয়া মানে না। কেউ মাহফিলে বসে দোয়া করে, আবার কেউ আছে দোয়া করে না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন এই আয়াত আপনারা জীবনে বহুবার শুনেছেন, অর্থ শুনেছেন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আম্মা আমারে লালন পালন করেছিল। এখন প্রশ্ন, ছোট্টকালে আব্বা আম্মা কিভাবে আমাকে লালন পালন করেছিল? ছোট্টকালে রাব্বায়ানি সাগীরা, সাগীরা, ছোট্টকালে আমাকে আমার মা লালন পালন করছে। কেমনে? পায়খানা করে দিয়েছি, সাফ করছে। আচ্ছা, সাফ করার সময় মার নাকের ভিতরে মা কাপড় দিয়ে ধরে রাখছিল? হ্যাঁ না, মা ঘৃণা লাগে, পরিষ্কার করিয়া আবার মা কোলের মধ্যে নিয়ে চুমা খেয়েছে। আপনি পেশাব করে দিয়েছেন, মা খাচ্ছে, খাবারের ভিতরে পেশাব করে দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। বাসের ভিতরে মা যাচ্ছে, আপনি বাসের ভিতরে মায়ের কোলের মধ্যে আমি পায়খানা করে দিয়েছি। ওই সময় সবার মুখের মধ্যে কাপড় গেল, একজনের মুখের মধ্যে কাপড় যায় নাই, তিনি মা। কি কথা বলেন? আশেপাশে বাসের সমস্ত যাত্রীদের মুখের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখের মধ্যে কাপড় গেল না, তিনি মা। আপনারা ছোটকালে এইভাবে লালন পালন করেছেন, সবাই সি সি করলেও একজনে আপনারে পরিষ্কার করে আবার চুমা লাগাইছেন, তিনি মা। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার আব্বা আম্মা তোমারে লালন পালন করেছে। আপনি ছোট্টকালে অসুস্থ হয়ে পড়েছেন, বাবার পয়সা ছিল না, কিভাবে ডাক্তার দেখাবে, বাবা পাগল পড়া হয়ে গেছে। বাবা ওই সময় পারলে নিজের রক্ত বিক্রি করে হলেও আপনাদের চিকিৎসা করানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য ডাকতে বলেন, বান্দারে তুমি ওইভাবে বাবা মার জন্য দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমাকে লালন পালন করেছে। তুমি দোয়া করো এইভাবে, এই কথাগুলি বলে বলে দোয়া করো। আচ্ছা বলেন, দোয়া কে শিখাইলো? একসাথে বলেন, কে? দুয়ার বাক্যগুলি আল্লাহ নিজে কোরআনে শিখিয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
খাইরা উম্মা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এখন বলেন আমাদেরকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন আমাদের জন্য না রসুলের জন্য? আবার বলি, আমাদেরকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন আমাদের গুণে না নবীর গুণে? যদি আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত হতাম তাহলে এই শ্রেষ্ঠত্ব পেতাম না। হযরত ঈসা নবী মস্ত বড় পাহাড়ের পাদদেশ দিয়ে ঈসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ঈসা নবী লক্ষ্য করলেন পাহাড়ের পাশে সুন্দর চমৎকার একটা সাদা মার্বেল পাথর পড়ে আছে। নুজাতুল মাজালিসের মধ্যে ঘটনাখানা লেখা হয়েছে, মস্ত বড় পাথর পড়ে আছে। এই পাথরখানা দেখার পরে ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরে আর বলে, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ, এত চমৎকার পাথর তুমি বানাইল আল্লাহ, পাথরের ভিতরে কি আছে? আল্লাহ ডাক দিলেন, ঈসা, পাথরের মধ্যে কি আছে তুমি কি দেখতে চাও? ঈসা নবী বললেন, হ্যাঁ, পাথরের মধ্যে কি আছে রাব্বি আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দি পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা রুহুল্লাহ হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পাথরের মাঝখান থেকে ভেঙ্গে পাথরখানা দুইটা টুকরা হয়ে গেল, ভেঙ্গে গেল। ঈসা রুহুল্লাহ দেখতেছেন পাথরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সবুজ লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক পরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ জিকির আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সবুজ পোশাক হচ্ছে জান্নাতের পোশাক। একসাথে হলো না সুবহানাল্লাহ? সবুজ পোশাক কিসের পোশাক? বেহেশতের পোশাক। এই জন্য কেউ যদি সবুজ পোশাক পাগড়ি মাথায় দেয়, অনেক ভাইরা বলে এটা বেদাতি, এটা তার অ্যাটিটিউড, ধ্যান ধারণা, অসুস্থ মস্তিষ্ক। এটা আমি এক ধরনের অসুস্থতা বলি, যে তার হয়তো বেমারিতে ধরছে, রোগে ধরছে, বুঝতেছে না। সবুজ পোশাকটা আল্লাহর বেহেশতের পোশাক। আল্লাহর নবী সবুজ পাগড়ি মাথায় দিতেন। ইমাম হুসেইন কারবালার জিহাদে তিনি সবুজ পাগড়ি মাথায় অবস্থায় ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের অনেকগুলি পাগড়ি ছিল, যেমন এই যে কালো পাগড়িটা আপনারা আমার মাথাতে দেখছেন, সফরকালীন সময়ে নবীজি কালো পাগড়ি ব্যবহার করতেন। নামাজের সময় আল্লাহর হাবিব সাদা পাগড়ি অনেক সময় ব্যবহার করতেন, সবুজ ব্যবহার করতেন। তিন কোয়ালিটির পাগড়ি আল্লাহর নবীর প্রসিদ্ধ ছিল, সবুজ, কালো, সাদা, এবং অন্য কালারেরও ছিল, কিন্তু তিনটা হচ্ছে প্রসিদ্ধ। তো খুব মনোযোগ দিয়ে সবুজ পোশাক পরা, সবুজ লাঠি, পাথরের ভিতরে আল্লাহর বান্দা খোদার জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি এই পাথরের মধ্যে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর, 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির ইবাদতে কাটাই দিচ্ছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে একটা টোন আছে না, বেশি ইকোটা একটু কমাই দেন। হ্যাঁ, সব ঠিক আছে, সুন্দর আছে, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। পাথরের ভিতরে কি আল্লাহ মানুষ বাঁচাইতে পারে না? ভুলে বলতেছেন না, না বুঝে বলতেছেন? আচ্ছা, মায়ের পেটের ভিতরে একটা সন্তান, আমিও ছিলাম, আপনিও ছিলেন, ইরশাদ হুজুর কেবলাও ছিলেন, এখানে আমাদের ভাইজান আছেন, তিনিও ছিলেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মেহমানরা সবাই কিন্তু মার পেটেই ছিলাম। কথা ঠিক কিনা? আমার মা যদি লেখাপড়া নাও থাকে তাহলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। আমার মা যদি পাগলও হয় তাহলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। এটা মনে রাখবে। আমার মা নিজে জীবনের নামটা লিখতে পারে না, কিন্তু আমাকে আলেম বানায় রেখে গেছে। বুঝতে পারছেন? জীবনের নামটা লিখতে পারতেন না, কিন্তু আমাকে তৈরি করে গেছে। তার মানে আমার মা কিছু লিখতে পারতেন না, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ। তিনি আমার কাছে
শ্রেষ্ঠ সম্মানের অধিকারী, আল্লাহর রসুলের মর্যাদা অপরিসীম, আল্লাহর নবীর পরেই তিনি আমার কাছে শ্রেষ্ঠ, সন্তান হিসেবে আমার কাছে তিনি শ্রেষ্ঠ। তো খুব মনোযোগ দিয়ে, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, আমার পানি, আমার খাবার, আমার রিজিক, আমার যা যা প্রয়োজন ছিল মায়ের পেটে যিনি ব্যবস্থা করছেন, একসাথে বলেন তিনি কে? যে রব মায়ের পেটে আপনার খাবারের ফয়সালা করলো, সেই রব কি মায়ের পেট থেকে বের করে আপনার জন্য খাবার ব্যবস্থা করে নাই? তো করার পরেও, এই বিশ্বাস থাকার পরেও কেন মানুষ সুদ খায়, ঘুষ খায়, আমি বুঝি না। আমার বেশি ওয়াজ লাগবে না, আপনি শুধু এখান থেকে এতটুকুনি বুঝে যান যে কেন মানুষ সুদ খায়, ঘুষ খায়, আমি বুঝি না। কেন মানুষ আরেকজনের জমি হরণ করতে চায়, কেন মানুষ আরেকজনের অর্থ কেড়ে নিতে চায়, আমার বুঝে আসে না। যেই রব আমার আপনার জন্য মায়ের পেটের ভিতরে খাবারের ফয়সালা করতে পারলো, সেই রব দুনিয়াতেও আমার আপনার জন্য রিজিকের ফয়সালা কোথাও না কোথাও করে রাখছে। কথা বলেন ঠিক না? অবশ্যই করে রাখছে। তাহলে আমি কেন আরেকজনের জমি নিতে চাব? আমি কেন আরেকজনের সম্পদ নিতে চাব? বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম বু আলী কলন্দর। বু আলী কলন্দর, পানিপথ, ভারতের পানিপথ, খুব দুর্গম এবং কঠিন এলাকাতে তিনি কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। এই পানিপথে আল্লাহর একজন মহান ওলি বু আলী কলন্দর কালেমার দাওয়াত নিয়ে তিনি আসলেন। পানিপথের হিন্দু রাজা যিনি ছিলেন, তিনি বললেন না, কোনো মুসলমান দরবেশকে এখানে জায়গা দেওয়া যাবে না, এই মুসলমানকে তাড়ায় দাও, কারণ এই মুসলমান দরবেশ যদি এখানে থাকে এই অঞ্চলে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্ম বলে কিছু থাকবে না। সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, তাদের ধর্মের গুরু যারা ছিলেন, ধর্মীয় গুরু যারা ছিলেন, দার্শনিক এবং গণক যারা ছিলেন, সবাইকে রাজা নিজ দরবারে ডাকলেন। ডাকার পরে সবাইকে বললেন, আপনারা যজ্ঞ করেন, যজ্ঞ করে গবেষণা করে এই মুসলমান দরবেশকে কিভাবে তাড়ানো যায় আপনারা চেষ্টা করেন। সাধু, সন্ন্যাসী, জাদুকর, গণক, ঠাকুর যারা ছিলেন, তারা তো জাদুবিদ্যায় পারদর্শী, তারা জাদু মন্ত্রতন্ত্র করেন। তারা বড় বড় মন্ত্র ছেড়ে দিয়েও আল্লাহর ওলি বু আলী কলন্দরের একটা চুল পর্যন্ত খসাইতে পারেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাচ্চা, আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ তন্ত্রমন্ত্র দিয়েও আমরা তার সাথে পারিনি, তার কোনো ক্ষতি করা যায় না, বরং অদৃশ্য থেকে একটা শক্তি তার কাছে আসে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই অদৃশ্য শক্তির মালিক কে? হ্যাঁ, জোরে জোরে জোরে। এই লাইটটা জ্বলতেছে, লাইটের পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে। একটা বিদ্যুতের মাধ্যমে লাইটটা জ্বলে। এই বিদ্যুৎ যিনি অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করেন তিনি কে? না, একসাথে বলেন কে? তাহলে যিনি অদৃশ্যভাবে এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে আপনার জন্য রাতের আধারেও আলোর ব্যবস্থা করতে পারে। আগুনের অদৃশ্য একটা শক্তি আছে, এই শক্তিটা দেখা যায় না, কিন্তু শক্তিটা ধরা যায়, উপলব্ধি করা যায়। আপনি আগুনে হাত দিবেন, পুড়ে যাবে, কিন্তু আগুনটা জ্বালানোর জন্য তার পিছনে যে শক্তি কাজ করে, এই অদৃশ্য শক্তি, যিনি অদৃশ্য শক্তি পরিচালনা করেন তিনি আল্লাহ। যিনি অদৃশ্য শক্তি দিয়ে আপনার জন্য রাতের আধারে আলোর ব্যবস্থা করতে পারেন তিনি সেই আল্লাহ। আপনাকে অদৃশ্য শক্তি দিয়ে আপনার রিজিকের ফয়সালা ওই আল্লাহই করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ জীবনে কোনো দিন মানুষের রিজিক কেড়ে খাবো না। আমি আপনাদেরকে বুঝাইতেছি। বু আলী কলন্দর তো রাজা বলতেছে, তাহলে উনাকে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে? তো তারা তো সনাতনী, তারা তো আল্লাহর অদৃশ্য শক্তিতে বিশ্বাসী না। তারা বলতেছে অদৃশ্য থেকে একটা শক্তি আসে, তার সাথে পারা যাবে না।
বলে কি করা যায়? সে তো মুসলমান, তার এই অদৃশ্য শক্তিটা ধ্বংস করা যায় কিভাবে? বলতেছে ধ্বংস যদি করতে চান তো মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমানের ক্ষমতা থাকে না। তো মুসলমান হারাম খায় না, ওনাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আগের যুগের কিছু অলি ছিলেন, গাউস ছিলেন, কুতুব ছিলেন, আবদাল ছিলেন, তারা দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীনভাবে চলতেন। আমাদের দৃষ্টিতে তারা বেদাতি হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা পাগল হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা মজ্জুব হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা দুনিয়ার মুখাফেক্ষিহীন একজন আধা পাগল মানুষ মনে করতে পারি, কিন্তু না, তিনাদের কারণে আজকে আমরা এই কালেমার দাওয়াত পাইছি। আপনি হিসাব করেন, ইতিহাস ভালো করে চর্চা করেন, বুঝতে পারবেন। শুধু বোয়ালি কলমদরের জীবনী থেকে আপনি বুঝে যাবেন যে তারা কত কঠিন পর্যন্ত ষড়যন্ত্র করেছিল যে তাকে তাড়িয়ে দাও এখান থেকে। যদি তাড়াইতে পারো তাহলে এই জমিনে ইসলামের কালেমার পতাকা উড়বে না, আর যদি তাড়াইতে না পারো তাহলে পতাকা উড়িয়ে ছাড়বে এরা। পানিপথের রাজা সাধু সন্ন্যাসীদের কথা অনুযায়ী শুয়োর এনে জবাই করলেন, শুয়োর জবাই করে ফ্রাই করলেন, রান্না করলেন। রান্না করার পরে পানিপথের রাজা লোক লস্কর দিয়ে গরুর গোশত বলিয়া হযরত বু আলী কলন্দর রহমতুল্লাহের বর্গায় পাঠিয়ে দিলেন। খাদিম যারা ছিলেন তারা চিন্তা, হুজুরের দরবারে বাদশাহ খাবার পাঠিয়েছে, তাহলে বাদশাহ হুজুরের ভক্ত। কিন্তু খাদেমরা তো জানে না এই বাদশাহ কি খাবার পাঠিয়েছে। আমাদের কাছে যেমন মেসেঞ্জারে ফোন আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলো, আমার স্ত্রী আমাকে লেখছে তুমি কোথায় আছো। আমি মেসেঞ্জার চেক করে দেখলাম আমার স্ত্রী আমাকে নক দিয়েছেন, বাচ্চাদের ছবি পাঠাইছে। শুধু আমি জানবো, আমার ড্রাইভারও জানে না, আমার সঙ্গী যারা আছে তারাও জানে না যে আমার স্ত্রীর সঙ্গে আমি কথা বলতেছি। হোয়াটসঅ্যাপে যেমন গোপন মেসেজ আসে, ঠিক ওই রকম আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওইরকম গোপন মেসেজ আসতো। যখন শুয়োরের গোশত এনে হযরত বু আলী কলন্দর রহমতুল্লাহের খেদমতে আনা হলো, সামনে খাবার, চমৎকার সুঘ্রাণ আসতেছে, সবাই চিন্তা দারুণ চমৎকার খাবার বাদশাহ রান্না করে পাঠাইছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, বাবাজিরা এই খাবারের মধ্যে সাবধান, কেউ হাত দিবেন না, কারণ এটা গরুর গোশত না বাবা, এটা শুয়োরের গোশত, আমার আল্লাহ আমারে জানাইছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নির্দেশনা আছে, ওলিরা মাহফুজ। ওলিরা কি মাহফুজ? মানে কি আল্লাহ তাদেরকে হেফাজত করে। আর একটু জোরে বলেন। আর নবীরা হলো মাসুম, ও আগে পরে কোনো ত্রুটি বিচ্যুতি, খাতা, আইব, গুনাহ কিচ্ছু নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা মাসুম, বেগুনাহ, আর ওলিরা হচ্ছে মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই ঘটনার থেকে এগুলি বুঝে যাবে আল্লাহ তাদেরকে হেফাজত করে। তা আল্লাহ মেসেজ পাঠাইছে, বন্ধু এটা খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। হযরত বু আলী কলমদার ডাক দিয়ে বললেন, হে বাদশার লোকজন, এই শুয়োরের গোশত তোমার বাদশা আমার জন্য খাবারের জন্য পাঠিয়েছে, যাও বাদশাকে নিয়ে খাবার ফেরত দিয়ে বলবা বু আলী কলমদার মুসলমান, মুসলমান হারাম খায় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানের দাম থাকে না।
আজকে বুঝে যান, মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানে বরকত থাকে না। আগের যুগের মুন্সি মোল্লা যারা ছিল, 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। 3 গ্রামে একজন মুন্সি সাহেব ছিলেন। মুরব্বীরা বলতো, মুন্সি দাদার কাছ থেকে পানি ভরা নিয়ে আসো। এমন মুন্সি, 3 গ্রামে একটা মসজিদ, ওই মসজিদে সবাই নামাজ পড়ার জন্য আসতো। মুন্সি সাহেব সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। পানির মধ্যে ফু দিতেন কেরাত সূরা ফাতিহা পড়ে। যেই সূরা ফাতিহা পড়ে মুন্সি সাহেব হুজুর পানির মধ্যে ফু দিয়েছেন, পানি আর পানি থাকে নাই। পানিটাকে আমার আল্লাহ যেই রোগের নিয়ত করে ফু দিয়েছেন, ওই রোগের ঔষধ আল্লাহ বানাই দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? ওই একই সূরা ফাতিহা আমরা পড়ি, একই সূরা ফাতিহা 50 বছর আগের মুন্সি পড়ল, একই সূরা ফাতিহা আমরা পড়লাম, পানির মধ্যে ফু দিলাম, ওষুধ হলো না। কিন্তু 50 বছর আগে মুন্সি সাহেব হুজুর একই সূরা পড়ে পানির মধ্যে ফু দেওয়ার কারণে ওই পানিটাকে আল্লাহ ওষুধ বানাই দিলেন। কারণ কি? আগের যুগে যারা ছিলেন তারা হারাম খাইতেন না, হারামের সাথে সম্পর্ক রাখতেন না। যে বাড়ির নারী বেপর্দায় চলতো, ওই বাড়ির খাবার মুন্সি খাইতেন না। কথা কম লাগে ঠিক কিনা? চির সত্য কথা আজকে বললাম, অপ্রিয় সত্য। যদি একটু অপ্রিয় লাগবে, কিন্তু সত্য কথা। আগে মুন্সি কোন নারী বেপর্দায় চললে ওই বাড়িতে খাবার খাইছে না। সুদ গোস্ত আরো পরে, ওটা জানলে তো জীবনে উনি বমি করতো, তো নারী খাওয়াই যাবে না।